সাহাবায়ে কেরামদেরকে ঈমান আনার অপরাধে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, তাদেরকে উপর দিয়া মারধর করতেছে আর কই ঈমান ছাইরা দে। সাহাবায়ে কেরাম জবাব দিছে, জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান আমরা দিব না। নির্যাতন সহ্য করছে জনমের মতো, কিন্তু ঈমান দিছে না। কোন কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লায় তো শোয়াইছে, কোন সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে। গরম তেল, আমরা মাছ ভাজি করি যেভাবে, এরকম তেলে সাহাবীদেরকে ছেড়ে দিছে। আমি হইলে ঠিকব, কিন্তু তারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো যারা তৈলের মধ্যে পড়েও ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আমার যুবক ভাইরা, শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। এইটার অর্থ এমনও হতে পারে আসহাবে কাহফের 7 জন যুবক হতে পারে, আবার ওই গুহাবাসীর যে ছেলেগুলা হইতে পারে। আমিনু কামা আমানান নাসের অর্থ এটাও হতে পারে, আব্দুল্লাহ বিন তামেরও হতে পারে। সূরা বুরুজে আছে, আব্দুল্লাহ বিন তামেরকে যখন ঈমানের জন্য জালেম বাদশা তারে বন্দী করে রাখছে, যে জালেম বাদশা নিজের খোদা দাবি করত। বলুন কি দাবি করত? সে নিজেরে কইত আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। যে তারে খোদা মানত না তারে হত্যা করত। এমন জালেম ছিল। গোটা দেশের মানুষ ইউসুফ জুনাওয়াজ, এই জালেম শাসকের নাম ইউসুফ জুনাওয়াজ। এই জালেম শাসক সবাইরে কইছে আমি খোদা, আমারে খোদা মানো। মানুষ যদি তারে খোদা না মানত তাহলে হেরে হত্যা করত। ওই সময়ের একজন যুবক যার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের, সে বলল মাখলুক কোনদিন খোদা হতে পারে না, যিনি খোদা হবেন তার কোনদিন মরণ নাই। খোদা যিনি তার তো মরণ হওয়ার কথা না, তার জন্ম নাই, তার মৃত্যুও নাই। ঠিক নেই? খোদার কি জন্ম মৃত্যু আছে? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। আল্লাহ এক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউরে জন্ম দেই না। আব্দুল্লাহ বিন তামির বলেন, যে লোকটা গোটা রাজ্যে নিজের ঘোষণা দিছে খোদা বলে, আমি তারে খোদা মানি না, আমি তার ইবাদত করি যিনি আসমান জমিনের মালিক, যিনি আব্দুল্লাহ বিন তামির সৃষ্টি করলো, জালেম বাদশারাও সৃষ্টি করলো, কুল কায়নাতের মালিক যার মরণ নাই, যিনি এক অদ্বিতীয়, আমি সেই রবের গোলামি করি। সুবহানাল্লাহ। ওই জালেম শাসকের কানে গিয়া পৌঁছে গেছে যে আপনার রাজ্যে শুধু একটা ছেলে আপনারে খোদা মানে না, গ্রেফতার কর। আব্দুল্লাহ বিন তামির গ্রেফতার করে জালেম শাসক জেলে বন্দী করে রাখছে। কিছুক্ষণ পরে তারে আইনা বলে, এই যুবক, চেহারা সুরত তোর ভালো, যোগ্যতাও আছে, শুধু তুই আমারে রব হিসাবে মান, আমি তোরে রাজত্বের অর্ধেক দিয়া দিব। সুবহানাল্লাহ। কই আমরা যদি হয়তো অর্ধেক দরকার নাই, আমরা একটা ফিউনের চাকরি যদি খালি কই দিব, তেই আমরা সব ছেড়ে দিতে রাজি। ঠিক নেই? ওই বাদশা কই, দেখ আমার ছেলে নাই, ছেলে মেলে নাই, তোর চেহারাও সুন্দর, মাশাআল্লাহ তোর যোগ্যতাও আছে, তুই খালি আমার রব মান, আমার মাইয়া বিয়া দিয়া তোরে পুরা রাজত্ব দিয়া দিব। এত বড় সুযোগ দিছে। আব্দুল্লাহ বিন তামির বলেন, আমার জীবন যদি চলে যায় তারপর তোরে খোদা মানব না, আমি আমার রবের উপরে ঈমান আনছি, যার মরণ নাই, যার জন্ম নাই, যিনি এক অদ্বিতীয়। কারণ তোর মরণ আছে, যিনি রব হবে তার তো মরণ হওয়ার কথা না, কথা কয় না, তিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম
আল্লাহ বলেন আমি আল্লাহ চিরঞ্জীব, আমার মরণ নাই এবং আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, কিন্তু মানুষের ঘুমও আছে রে, তন্দ্রাও আছে, মরণ আছে, জন্ম আছে। তাই আব্দুল্লাহ বিন তামের বলেন না আমি তোরে খোদা মানি না। এখন আব্দুল্লাহ বিন তামের রিমান্ডে নিয়ে এত নির্যাতন শুরু করছে, আর কয় তোরে কালেমার সন্ধান দিল কে? তুই যে একত্ববাদী খোদার উপরে ঈমান আনছত, এই সন্ধান দিল কে? আব্দুল্লাহ বিন তামের উপরে এত নির্যাতন শুরু করছে, তখন উনি স্বীকার করলেন যে আমারে অমুক জায়গায় একজন পীর সাহেব আছে, উনি আমারে কালেমার সন্ধান দিচ্ছে। এখন সবাই গিয়ে ওই হুজুরে দূরে লইছে, যে ওনারা কালেমা শিখাইছিল হেরো দূরে আনছে, না মার শুরু করছে, তুই নিয়ে কালেমা শিখাইছ বলে হ, মারা শুরু করছে। আর কে কে শিখছে? রিমান্ডের মাইরের ছুড়ে ওই বুজুর্গ বললেন আমি আরেকজন রে শিখাইছি কালেমা। বলে কারে? বলে আপনার মন্ত্রী রে। বলে আপনার মন্ত্রী কালেমা ফিরে পড়েছে, আপনার খোদা মানে না। বাদশার সান দিকে যে গরম হইয়া সারা দেশ রাজত্ব করি, আর আমি আমার গরের ভিত্তে বলে আমার ডোল বাজায় মন্ত্রী করে, মন্ত্রীর দৌড়ে আনছে। মন্ত্রী আসিল চোখে দেখতো না, কথা বুঝছেন নি? হেতে চোখে দেয় না, জন্ম অন্ধ, কিন্তু মন্ত্রী আসিল, ব্রেন বালা আসিল অন্ধ থাকলেও। কিন্তু কালেমা পড়ার পরে আল্লাহ তার চোখ খুলে দিছে, হে কিন্তু বালা করে হন দেহে সব। তা আগে যে বাদশার সামনে তো অন্ধরা দেশে না কিতা করে তেতা করে, এখন তো চোখে দেখুন তার ইতা করে না। বাদশার সন্দেহ লেগেছে রে, লক্ষণ তো খারাপ। আগে তো আড়ার ভঙ্গিমা ভিন্ন ছিল, চাউনির ভঙ্গিমা ভিন্ন ছিল, এখন তো সে সুস্থ মানুষের মতো চায়। ঘটনা কিতা? মন্ত্রী হয় আমি সব দেখি। সুবহানাল্লাহ। এ মন্ত্রী বল চোখ বালা করছে কে? আমার রব বালা করছে। আমি নি বলা তুই না, তুই কি এর রব? তুই খোদা কোন অ্যাঙ্গেল থেকে তুই খোদা হইতে পারস না, তুই একটা হুদা বাটপা। ঠিক নি? এখন তো এই বাদশার তো মেজাজ আরো গরম হয়েছে, বন্দি ঘর 3 জনকে বন্দি করছে। কইরা দেখেন এখানে ইমানের কি পরীক্ষা। ওই আব্দুল্লাহ বিন তামের আলাদা বন্দি করছে, আর 2 জনকে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া বললো কালেমা সারবি না, আমার রব মানবি না। খরাত চিনি খরা, গাছ দেখা এটার কিতা কর খরা। এই মাথার উপরে খরাত রাখছে, মাথার উপরে খরাত রাখছে, মন্ত্রীর মাথার উপরে খরাত রাখছে। সবে মাত্র ঈমান আনছে, আর আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, ঠিক না? আমরা ঈমান যে দুর্বল, আর উনি সবে মাত্র কালেমা পইরা ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। মাথার উপরে দিছে খরাত দিয়া সেরা বাদশা কইতেছে কালেমা ছাড়বি না খরাত দিয়া 2 ভাগ করব। সর্বনাশ। চিন্তা করেন তো একবার নিজের বেলায়, আমি হুজুরের মাথা যদি খরাতটা রাখে, আপনার ব্যাপার আমি জানি না, আমি কতক্ষণ ঠিক কথা আমি এটা আমি নিজে চিন্তা করে পাইতেছি। মাথা যদি খরাত রাখে, যদি হোসাইরা দিই কিতা করো? আল্লাহ দ্বারা দোয়া করেন আল্লাহ এরকম পরীক্ষা আমরা দিয়েন না। বলে আল্লাহ আমরা ঈমান বড় দুর্বল, এরকম কঠিন পরীক্ষা আমাদেরকে দিয়েন না, দোয়া করেন। এই মন্ত্রী সবে মাত্র ঈমান আনলো, তার মাথার উপরে করাত রেখে বাদশা কালেমা ছাড়বি না 2 ভাগ করে। এবার মন্ত্রী উত্তর দিছে, বাদশা রে বছরের পর বছর তোরে খোদা মানছি, তোর রাজত্বের ভিতরে আমি কাজ করছি, আমি একজন মন্ত্রী ছিলাম, আমি জন্ম অন্ধ, তোরে কত খোদা ডাকলাম, কোনদিন তুই আমার দৃষ্টি শক্তি ফিরায় দেস নাই। আর সবে মাত্র একদিন আমার রবকে আল্লাহ বলে ডাক দিলাম, আমার মালিক আমার চোখ খুলে দিছে। যেই রবরে একবার ডাকার পরে চোখ খুলে দিল, সেই রবের জন্য আমি 1000 বার জীবন দিতে রাজি। এই হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ যে বলছে ঈমান আনো তাদের মতো, এটা ওই মন্ত্রীও হতে পারে। আল্লাহ কয় ঈমান আনো তাদের মতো। বাদশার আগে কেঁপে সবার সামনে মন্ত্রীর মাথার উপরে করাত ছালায়া দিল, শরীরটারে 2 ভাগ করে 2 দিকে পড়ে গেছে। কি বুঝলেন? এই দৃশ্য যদি আমরা চোখের সামনে দেখি তো আমাদের অবস্থা খারাপ। ওই 2 জনকে দাঁড় করায় রাখছে, দেখাইছে মন্ত্রীরে কেমনে মারছে। এখন তোরা ঈমান ছাড়বি না হেবেটার মতো করব?
ধরছে কারা জানে? ওই বুজুর্গরে ধরছে। যুবক রে রাখছে, যুবকে যেন দেখে দেখে ভয়ে কালেমা ছেড়ে দেয়। এবার ধরছে গিয়া বুজুর্গ, হুজুর কালেমা ছেড়ে দিন। আমার কি খোদা মানতেন না? বলেন না, আপনারা খোদা মানুন কেমন? আপনি কি কোনো অ্যাঙ্গেলে খোদা হইতে পারেন? আপনি একটা জালেম শাসক, বাইরে আপনি একটা জালেম। জালেম কোনোদিন খোদা হতে পারে না। নাউজুবিল্লাহ। হ্যাঁ জালেম, তুই কিসের খোদা? বাদশা হয় মেজাজটা গরম করে লইছে। একটারে মাথা 2 ভাগ করলাম, এও তোর ভিতরে ভয় ঢুকে না। বলে এরকম 1000 বার জীবিত হইয়া 1000 বার আমরা জীবন দিতে প্রস্তুত, তদাবিও ঈমান ছাড়তে রাজি না। বাদশা হয় না, বুঝছে কাজ শুরু করে দিব। এই বুজুর্গেরও করাত দিয়া 2 ভাগ করছে। বুজুর্গকে করাত দিয়া 2 ভাগ করছে, কালেমা ছাড়ছে না। আপনারা কি মনে হয় এটা ইচ্ছা করতেছি? সূরা বুরুজে পুরাটা পড়ে নেবেন, পাইবেন। এই ঘটনাটা সূরা বুরুজ আল্লাহ উল্লেখ করছে। এই জালেম শাসক এই লোকটাকেও 2 ভাগ করছে। এখন 2 জন মানলো না। এখন যুবকরে গিয়া কয়, তোমার চোখের সামনে 2 জনকে আমি হত্যা করছি, শুধু কালেমা আনছেই অপরাধ। তুমি তো নিজের চোখে দেখছো, এই শাস্তি বুক করবা না কালেমা ছাড়বা? যুবকে মারছে 80। বাদশা কয়, বেটা আমার শরীর কাঁপা শুরু করছে, আর তুই দিয়ে হাসো, ঘটনা কি? বলে আমি 80 কারণে, কারণ তুই একটা বলদ। বলো দিলাম কিভাবে? আমার চোখের সামনে 2 জনকে তুই হত্যা করলি আমার কারণে। কারণ আমি যদি ধরা না পড়তাম তাহলে এরা 2 জন ধরা পড়ে না। তা আমার কারণে 2 জনকে হত্যা করলি আমার সামনে, আর এরা 2 জনকে হত্যা করলি আমার কারণে, আর আমি বুঝি কালেমা ছেড়ে দিব। এই কারণে বাপ সব যাইলে তোরে বলদ কইছি। বাদশার মেজাজ আরো গরম হয়েছে। এতগুলা মানুষের সামনে বাদশারে বলদ কইছে, মান সম্মানের আঘাত হয় না। এর এমনি মারতাম না, এর কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে মারো। তখন হইল কি, এই যুবকের হাত পা বালা করে বান্ধা এরা পাহাড়ের উপরে নিয়ে যা। পাথরের পাহাড়, নিচু পাহাড়, উপরে পাহাড়, সারা এলাকার মানুষ জড়ো করে আনবি, আইনা পাহাড়ের উপর থেকে ধাক্কা মাইরা ফেলাই দিবি। সবার সামনে সে পইরা বর্তা হয়ে যাবে। মানুষ দেখে শিক্ষা নিবে, আর কেউ আমারে আর খুদা না মাইনা থাকতে পারবে না ভয়ে। বাদশার সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত। সেনাবাহিনীরা তার ধরছে, হাত পাও বাঁধছে, মুখ বাঁধছে, বান্ধা সবচেয়ে উচ্চ টিলায় পাহাড়ে উঠাইছে। আর গ্রামের মানুষ, এলাকার মানুষ সব ডাকায় আনছে, এক জায়গায় জড়ো হইছে। মানে এরার সামনে তারা হত্যা করবে, এরা যেন ভয় পায়। কোনোদিন যেন তারে আর খুদা না মানার ক্ষেত্রে যেন কোনো ধরনের দাবি না যা উড়ায়। আব্দুল্লাহ বিন তামের যখন নিচে পাহাড়ের উঁচু টিলায়, আব্দুল্লাহ বিন তামের করছে কি, আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। আল্লাহ, জীবন দেওয়ার মালিক আপনি, মৃত্যু দেওয়ার মালিক আপনি, কিন্তু আমি আপনার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমারে কিছুদিন আপনি হায়াত দেন, যেন বাদশারে আমি কিছু একটা দেখাইতে পারি। এই যুবক আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি আমারও ধ্বংস করেন না, এরারও ধ্বংস করেন। পাহাড়ে নিচে পড়ে যুবকরে ধাক্কা দিবার আগে আল্লাহ আসমানি ভাবে যুবককে সাহায্য করছে। এরা একটা একটা ডুসা ডুসি করে সব নিচে বইরা পড়তে গেছে। বাসা গিতারে হেলামেনা কাটি একটার পর একটা দেয়ালি সেনাবাহিনী পড়তেছে, সব হমানে শেষ। যুবক পাহাড় থেকে লাইমা বাসার সামনে খারিয়া হয়, কি অবস্থা আসেননি ভালো? বাসা তো ব্যাটকায় চাই দিছে, আমি না তোর সেনাবাহিনী দিয়ে পাঠাইলাম, আত্ম বাইন্দা পাঠাইতাম, তুই আইসত কেমনে? হয় আপনার সব সেনাবাহিনী আল্লাহ সাইজ করছে, আমার আল্লাহ বাসায় দিছে। ওন বাসায় চিন্তা হলে ঘটনাটা কি? আমি না তোর আত্ম বাইন্দা পাঠাইলাম, তেহারা মরল কেমনে? বলে আল্লাহ মারছে। আমার থেকে কি তোর আল্লাহর পাওয়ার বেশি? নাউজুবিল্লাহ। কয় খেলা খালি দেখবে, শুরু হয়েছে, খালি শুরু হয়েছে। বাদশাহ তখন তার আরেক বাহিনীকে বললো, এমনি হবে না, এক কাজ করো, হেরে দইরা ওই সাগরের মাঝখানে নিয়া, একেবারে মাঝখানে নিয়া তার পেট কাইটা ভিতরে সিমেন্ট ঢুকাইয়া নদীতে ফেলাই দিবা। সকল বাহিনী তার দইরা মুখ টুক বান্ধা লইয়া সাগরের মাঝখানে। এই গান যুবকের দোয়া করে, আল্লাহ আপনি আমার হেফাজত করেন, এদেরকে ধ্বংস করেন। যুবকের দোয়া তো কবুল। সাথে সাথে ঝড় তুফান আইসা সবগুলারে হমানে আল্লাহ সাইজ করে নদীতে বলা সব মারা দিছে। যুবক একটা বাসার সামনে আইসে জিগা, আছেন তো ভালো? বাসা তো যাই রয়েছে, ঘটনা কি?
হেরে তোরে না পাঠাইলাম আমি সাগরের মাঝখানে তোরে মারবার লাগি, আমার বাহিনী কো? বলে বাহিনী তো সব শেষ। মানে কুবা শামসুর মতো আল্লাহ কুবাইছে। দেখো তুই আইলে কেমনে? বলে আমার আল্লাহ বাঁচাইছে। বাদশার চান্দি পুরা গরম, অহন কি কর? কোনোভাবে তারা মারা যায় না, বারবার চেষ্টা করতেছে, করার দিয়া চেষ্টা করতে, করার একটা জায়গা মরে না। এখন শেষ পর্যন্ত বাদশা পাগল হয়ে গেছে যে ঘটনা কি রে, হে যদি বাচ্চা থাকে আমার রাজত্ব যাইবো, আমার কেউ বোধা মানতো না, হেরে মার তুই। বাদশা বহু চেষ্টা করার পরেও যুবক যখন আর কোনোভাবে যুবকরে মারতে পারে না, শেষে বাদশা কয় যে তুই আমারে যে যন্ত্রণা দিতাস, সারাটা দেশের মানুষ আমার ক্ষুধা মানছে, আমি এটাতে খুব আনন্দ পাইছি, তোর কারণে মানুষ আমার এখন ক্ষুধা টাকা বন্ধ করছে, তোরে কিভাবে মারতেই বয় এটা আমারে পাও। যুবক কয় আমারে মারাটা কি তোর বেশি দরকার? বলে হ। কেন মারবি? নাহলে দেশের মানুষ আমারে ক্ষুধা মানতো না, তুমি এলাকা আমি শান্তিতে ঘুমাইলাম যে না টেনশন নেই। যুবক এটাই যদি তোর উদ্দেশ্য থাকে তাহলে অসুবিধা নেই, আমার কি মারা তোর বেশি দরকার? বলে হ। তাহলে আমি যেমনে কই আমার এমনে মারতেই, তাহলে আমি মরতে পারি। এখন তো বাসা করে বাবারে তোর ভাও ধরে মাপ চাই, ক কেমনে মারতেই তোর, তুই যেমনে কইবি আমি এমনি শুনবো, ক হয় আমারে মারতে গেলে দেশের কোন জনগণ ঘরে থাকতে পারবে না, সারা দেশের সব জনগণে একটা জায়গায় দাঁড় করাইতে, দাঁড় করাইলাম। তারপরে আমার একটা স্টেজ, এরকম স্টেজ কইরা স্টেজের উপরে আমারে দাঁড় করাইলাম যেন সবাই আমারে দেখে। তারপরে তুমি আমাকে তোমার বাহিনী দিয়ে একটা তীর মারবা আমার বুকের মধ্যে, তবে তীর মারার আগে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা আমারে তীর মারতে হবে। যদি তুমি তীর মারো আল্লাহর নাম নিয়ে, আমার রবের নাম নিয়ে যদি তীর মারো তাহলে আমি মারা যাব। তবে এর শর্ত আছে, এই আল্লাহর নামটা যে আমি বলছি এটা যেন উপস্থিত সবার কানে কানে পৌঁছে যায়। এবার আমার মারলাম, বাদশা মনে করছে মরে গেল তো ঝামেলা শেষ। বাদশার আবার শর্ত যে যদি কোন গ্রামের কোন ইউনিয়নের কোন লোক ঘরের ভিতরে থাকে তাহলে আমি মরবো না। এখন তো বাদশার ভয় পাইছে যে ঘরে কেউ থাকতো না, সেনা বাহিনী টানা বাহিনী দিয়ে গড়তে যা মানুষ সব বাইরে সাইরা দৌড়ায় সব নিয়ে শহরে ঢুকাইছে। আচ্ছা কোন তো দেখি এখন যদি ডক্টর ইউনূস কালকে কয় যে সবাই ঢাকা আসতে হবে, কেউ গ্রামে থাকবেন না, এইভাবে কইলে কি কেউ যাইব? আর যদি গড়ের যারে পাওয়া হবে তারে ক্রস ফায়ার করা হবে। ইমাম সাহেব থাকবো গড়, কথা কই না? আপনারা তো করে ইমাম সাহেব দৌড় মারবো, আমি তো দৌড় দিব, ক্রস ফায়ার করে লেবো গড়ে থাকবে। তুই জালেম বাদশা এইভাবে ভয় দেয় যে গড় ফাইলি ক্রস ফায়ার, সেতে মানুষ দৌড়ায় সব এক কারণ জমা হয়েছে, বিশাল মানুষ, দেশের জনগণ সবাই সব। আব্দুল্লাহ বিন তামের বললো আমার স্টেজে উঠা, স্টেজে উঠাইছে, ওরাই বললো এখন ওখান থেকে তীর মারবি, আমার মালিকের নাম নিয়ে তীর মারবি। ওখান থেকে যখন আল্লাহর নাম নিয়ে তীর মারছে জোরে বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে তীর মেরেছে, এই তীর আয়া বুহ গিয়া পড়ছে, আব্দুল্লাহ বিন তামের মারা গেছে। কথা বুঝতেছেন? মারা গেছে। শেষ না? ঘটনা তো শেষ হইলে বালা ছিল, না শুরু হইছে। ঘটনা কি হইছে? শুরু হইছে, মাইরা তো লাইছে, বাদশা চাইছিল তোরে মেরে নিতাম, তোরে মারলে আমি শান্তি, কিন্তু যুবক তো মরছে। ঘটনা তো ভিন্ন। দেশের সমস্ত মানুষ শুনছে রবের নাম, শুননা কয় এতদিন ধরে বাদশায় কত নিউজ টিউজ হইতেছে, বাদশাহ এরে মারতে পারে না, কত চেষ্টা করলো তারে মারার জন্য, করার দিয়া দয়ে করা দেখতে যায়, পাহাড় দিয়ে ভালাইলে তার বাহিনী মরে যায়, কিন্তু যুবক মরে না। শেষে এই যুবকের রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবকে আমাদের জানা দরকার। দেশের সমস্ত মানুষ এক বাক্যে বলল এই যুবক যেই রবের গোলামি করছে আজকের থেকে আমরা সেই রবের গোলামি করব, সেই রবের উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ। হইছেনি খাও? আগে তো কালেমা পড়ছিল একজনে, অনেকজনে মাইরাতে দেশের সব মানুষ ফিরে গেছে কালেমা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কথা বুঝতেছেন? তিনজন লোক কালেমা পড়ার কারণে বাদশার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই তিনজনে মারার জন্য সে অস্থির হয়ে গেছে, তিনজনে মারলি। এখন যে পুরো দেশের সব জনগণ কালেমা পড়ে গেছে, এখন বাদশার অবস্থা কি? বাদশা এখন কি করবো? কিন্তু এই বাদশা তো ভাই সাধারণ বাদশা না,
এটাই এত বড় জালেম যে আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাই দিয়েছে, যে এটা সাধারণ কোন জালেম না, এটা মাথা ভাগলা ডোনাল্ড ট্রাম্পের মতো। ট্রাম্প যেমন আধা ভাগ, এই সূরায় যেমন সারাটা পৃথিবীতে আগুন লাগাই রাখছে। হেমাদা আইনে ইসরায়েল দেখো মারিস না, হেমাদা যা ভারত মাইরা সাপ করস না করে। এই শয়তানের বাচ্চায় পুরা দেশটার মধ্যে পুরা পৃথিবীটার মধ্যে একটা আন্দোলন লাগাই রাখছে। ওখানে আবার দেখছি নিউজও কইতেছে আমার তো নোবেল পুরস্কার দিবার লাগে, ভাগ দিয়েছে আমার নোবেল পুরস্কার দরকার। নিজে কয় আমার নোবেল পুরস্কার দরকার ডোনাল্ড ট্রাম্পে। কেন? আমি যুদ্ধ থামায় রাখি, একসাথে মারি না, আস্তে আস্তে মারি। এমন উচিত আমার একটা নোবেল পুরস্কার দেওয়া। কি পরিমাণ আধা ভাগ হলে আমেরিকার চিন্তা করে। তো ওই জালেম সাধারণ জালেম না, তো দেশের জনগণ সব কালেম ফিরে যখন তো তোর উচিত তুই চোখ থাকতে, এখন জনগণ তো তোর ফুল লেগেছে। কিন্তু এখন না, সবাই কালেমা পড়ছে বলে সব ফির মানলাম, যখন সেটা কি সুস্থ না অসুস্থ। কি পরিমাণ জালেম! এই বাদশা করলো কি হয়, যেহেতু সবাই কালেমা পড়ছে সব ফির মানলাম, আমার যে খুদা মানবো না, এত দেশের যদি জনগণ সব মেরলাম মন্ত্রী সবই যদি মেরলাম, তা আপনি রাজত্ব চালাবেন কারে দিয়া? রাজত্ব লাগতো না, কিন্তু আমার খুদা মানতই না। আধা ভাগ সে করলো কি, সবগুলা যতগুলা এর বাহিনী আছে সব বাহিনীর এক জায়গায় করছে। কইরা এ করলো গীতা বাহিনী এক জায়গায় হলে গর্ত খনন কর, বিশাল এক গর্ত খনন করছে। গর্ত বুঝছেন, পুকুরের মতো মনে করে নিচে একটা গর্ত করছে, বিশাল এরিয়া নিয়ে এত বড় গর্ত করছে। গর্ত করার পরে এখন করলো কি, এই গর্তের মধ্যে হে করছে কি আপনার ওই যে লাকড়ি টাকড়ি দিয়া আগুন ধরাই দিচ্ছে। দাও দাও করে এমন ভাবে আগুন জ্বলতে লাগলো। এই আগুন যখন দাও দাও করে জ্বলতে শুরু করলো, তখন এই কি কয় জালেম শাসক সমস্ত সেনাবাহিনীকে বলল, তোমরা একটা কাজ করো, দেশের সব জনগণকে এই আগুনের মধ্যে ফেলাই দাও। আপনারা নাউজুবিল্লাহ চিন্তা করেন, সবে মাত্র ঈমান আনছে। এরা কি কোন নবী দেখছে নাকি এরা কেউ দাওয়াত দিছে? কালেমার দাওয়াত তো দেয় নাই, শুধু রবের আওয়াজ শুনে ঈমান আনছে। সাথে সাথে তাদের উপরে আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছে, সাথে সাথে পরীক্ষা শুরু, আর সাথে সাথে তারা পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া পরীক্ষায় পাস করতে পারি না, যখন তখন ক্লাসে ভর্তি হইয়াই পরীক্ষায় পাস করে আসছে। বিশাল গর্ত খনন করছে। গর্ত খনন করার পরে এই সমস্ত গর্তের ভিতরে সমস্ত মুমিনদেরকে একের পর এক ধাক্কা দিয়া মারতেছে, আর সবাই এই আগুনের মধ্যে লাফ দিয়া দিয়া আল্লাহর তৈরি জান্নাতে গেছে। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এই ঈমানের পরীক্ষা আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামের, এর ব্যাখ্যা হতে পারে আসিয়া ফেরাউনের বউ। আসিয়াও ফেরাউনের বউ হইয়া ঈমানের পরীক্ষায় পাস করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ঈমান নামক এই পরীক্ষায় যদি পাস না করতে পারি, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য কোনোভাবে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ দেখেন দুইটা শর্ত দিছে। ওয়ামিলুস সালিহাত, প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত নেক আমল। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল। এই যে আপনারা এখানে বসছেন, এখানে আসছেন, এটাও একটা নেক আমল। রাস্তা দিয়া যদি হাঁটাহাঁটি করেন, ঘোরাঘুরি করেন, আড্ডা মারেন আর গল্প করেন, বলুন তো সেখানে কি নেক আমল আছে? আর এখানে যতক্ষণ বসা, প্রতিটা আয়াতের একটা কইরা হরফে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। এই জন্য এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আমাদের নেক আমল দরকার, নেক আমল দরকার। যুবক ভাইরা, নেক আমল যদি না থাকে তাহলে নেক আমল নাই, তাহলে খালি অ্যাকাউন্ট দিয়েও কোনো কাজ হবে না। তাহলে অ্যাকাউন্টও থাকতে হবে, আমার অ্যাকাউন্টে রিচার্জও থাকতে হবে, রিজার্ভও থাকতে হবে।
ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। আল্লাহ বলেন বান্দারে তোরা কি মনে করছস দুনিয়ার জমিনে তোদেরকে অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, আমি তোদেরকে অনর্থক বানাই নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই বান্দা, আমি বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব দুইটা জাতিরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কেন বানাইছি? কথা কয় না ভাই, একটু উড়ান সাউন্ড, একটু উড়ান সাউন্ড পাইতেছি না, একটু উড়ান সাউন্ড। আপনার উড়ানের কথা বলে ভাই বেশ কি বানাইছে আমি বুঝতে পাই না। তো কিছু কিছু মাইক ম্যানদের ব্যবহার দেখলে ভাই মেজাজ গরম। আপনারা আমি বলছি উড়াইতেন, মাইক আনছেন কেন? আমি বলার জন্য না। তা আপনারা আমি ইশারা দিলাম আপনি সেতেন কা, আমি এইভাবে সান কেন? কতগুলো বেয়াদব সাদব লয়ে মহা মুসিবত করছে। যদি বলে একটু সাউন্ডটা বাড়ান তে তো বাড়াইবা, আমার কাজে লইতে বেশি সিস্টেম না চাইতে আদো বলা লোক আইনা ঢুকাই দিলে সব দিকে খায়। 4টা বক্স এই ফ্যান্ডেলও তো 2টা বক্স হইলে এনাফ, এতগুলো বক্স লাগে না। 2টা বক্স হইলে মাটি কাঁপার কথা না, আমি সাউন্ডই পাইতেছি না, সব সাউন্ড দিয়ে দিছি কেন? এবারে এত আমি সাই বাড়াইতে তো আমার বুলকি দিয়া চাই। সব বেয়াদব সাদব আইনা কেন বসায়? আর কটা মিনিট বসেন, কি খারাপ লাগতেছে আপনারা? ইমানের ক্ষেত্রে আমি যে যতগুলা কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আমাদের আমলের দরকার আছে না নাই? খালি কেন নামাজ পড়লি চলবো, লম্বা তসবিহ লিয়ে সুবহানাল্লাহ জপলি চলবো? কথা কয় না। তসবিহ জপলে জফার নাম ইসলাম নয়, লম্বা ভাগরির নাম ইসলাম নয়। ইসলামের ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখন আমরা 5 টাকার সার কাছে পর্যন্ত ইমান বিক্রি করে দেই। এই যে অনেক ইলেকশনের মৌসুম হয়েছে না, ওই শাস্ত্রলে গিয়ে দেখবেন পুরা শাস্ত্র ভর্তি থাকে। এখানে আড্ডা মাড্ডা গল্প হয়, আর এক নেতাকে সালামাল কি দেয়, 5 টাকার চা খাওয়ায়, বুট কারে দিবেন কাপ মেরে দিবেন। আর এক নেতা এসে হেরে দুধ চা খাওয়ায়, বুট কারে দিবেন কাপ মেরে দিবেন। আর এক নেতা ভাই আরে কফি খাওয়াইছে, বুট কারে দিবেন কাপ মেরে দিবেন। বুট কয়টা? কথা কয় না। বুট একটা হে দিল কয়জন? 3 জন। হের ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? তাহলে আমার নামাজ কিন্তু দেখবেন মাথার টুপিও আছে, তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, আর চা খাইতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় আর চা খায়। হে মাদা এক চা খাইয়া কয় আপনারে দিমু, হেরও দিমু, হেরও দিমু। বুট একটা তুই 5 জন দিবি কেমনে? মুনাফিক। কথা কয় না। এগুলা ঈমান নষ্ট করার জন্য একটা হাতিয়ার। মসজিদে গিয়া সুবহানাল্লাহ বললেন, মন্দিরে গিয়া কইলেন রোজার পূজা এক, তাহলে ঈমান আসেনি? এই জন্য ঈমানের ওয়াজ করা এখন দরকার। প্রতিটা মাহফিল এখন শ্রোতাদেরকে ঈমানের ব্যাপারে সচেতন করা দরকার। কারণ ঈমান ছুট ঢুকছে এখন। কেউ আপনাদেরকে রাজনীতি দিয়ে ঈমান হরণ করছে, কেউ মাজারে বাজারে ফিরে দরবারে সব মিলে ঈমানের 12টা বাজে দিচ্ছে। সব জায়গায় ঈমান সুরবারি, আজাগায় বেজাগায় সেজদা মেজদা দিয়ে ঈমান তো 12টা বাজে দিচ্ছে। এই জন্য ইমানের ক্ষেত্রে সচেতন থাকতে হবে কিনা? আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। যুবক ভাই, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম কিতা করতেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যদি ঈমান আর আমল লইয়া কবরে যাও, তাহলে আমি ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। ভাই আর ধরে না ভাই, আরে ভাই 1 ঘন্টা তো ওয়াজ করে লইছি, আর ধরে না থাক। আপনারও কষ্ট দিয়া লাভ নাই, ছাতাছাতি করা দরকার নাই। এখন যেমন আছে এমনি চলো, ধরেন না ধরেন না। আমি 1 ঘন্টা হয়ে গেছে, এখন আর দূর করা যায়, ধরার দরকার নাই। তাহলে 1 নাম্বার কি বুঝলা পাইছি? 1 নাম্বার কি? 2 নাম্বার নেক আমল। এই 2টা শর্তের বিনিময়ে কি পাবো? জান্নাতুল, জান্নাত না কিন্তু জান্নাতুল ফেরদাউস, মানে সর্বোচ্চ জান্নাত যেটাকে বলা হয়।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেন আল্লাহ বলেন আমানু ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত তোমরা নেক আমল করো। দুইটা জিনিসের শর্তের উপরে আল্লাহ জান্নাত দিবে। তাহলে আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি কিন্তু অনর্থক বানাই নাই, আমি অকারণে তোমাদেরকে পাঠাই নাই। কেন পাঠাইলাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামির লাগা? আপনার আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, না কোন ফিরের গোলামি করবার লাগা? হ্যাঁ, কথা কই না? কোন ফিরের গোলামি করা যাবে? আর আল্লাহ বলেন আমি বানাইছি আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য। বান্দা তুই আমার গোলামি করবি। তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে সব মাখলুকাত আমি আল্লাহ বানাইছি বান্দার গোলামির জন্য। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ বড়, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। 9,30,00,000 মাইল উপরে এত বড় সূর্যটা বলে আল্লাহ বলে মানুষ এই সূর্য তোর গোলামি করে। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব মাখলুকাত বান্দা তোর গোলামি করে। তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। আমার যুবক ভাইরা, তাহলে আল্লাহ বলেন গোলামি করবি আমার, আমি বানাইছি তোরে গোলামির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নামাজ মানে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য। বলুন আমার যা কিছু আছে কার জন্য? আমার সবকিছু আল্লাহর জন্য। তাই আমি গোলামি করব আল্লাহর। সেজদা যদি দিতে হয় মালিকের কুদরতি পায়া দিব। কোন জড়ার কাছে আমরা সেজদা দিব না, কোন মাজারে না, কোন পীরের কাছে না। সেজদা দিব একমাত্র কারে? আরো জোরে। গোলামিও করব আল্লাহর, সেজদা দিব আল্লাহকে। আল্লাহ ছাড়া মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা এগুলা শিরক। আর শিরক যারা করে তাদের ঈমান থাকে না। আমার যুবক ভাইরা, তাহলে 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। আমাদের আমল বাড়াইতে হবে, নেক আমল, নেক আমল, নেক আমল। ঈমানের পরে নেক আমল। দুনিয়ার জমিনে যার টাকা আছে রে তার দামের কোনো অভাব নাই। কথা হয় না? টাকা আছে, সম্মানের অভাব নাই। কথা হয় না? টাকা আছে, সম্মানের অভাব নাই। টাকা থাকলে মানুষ মন না চাইলেও সালাম দেয়। কথা ঠিক নাই? অনেক পুলিশ বলেন, বড় শিল্পপতি বলেন, তারা সালাম দেয় মানুষ, কিন্তু এটা আসলে মহব্বত করে সালাম দেয় না, ভয়ে দেয়, টাকার কারণে দেয়। এই জন্য দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে, তার সম্মান আছে। এক আমল বেশি, কথা হয় না, তার দাম বেশি। এলে আমরা জান্নাত পেলাম কটা? 8টা। আপনি দেখেন 7টা জাহান্নাম আছে আর 8টা জান্নাত। আর 8টা জান্নাতের মধ্যে কিন্তু সব জান্নাত একরকম না। এর মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাতটা, এটার নাম হলো ফেরদাউস। কথা বুঝতেছেন? আমার কথা কি আপনারা শুনেননি? না হলে কথার তালা লেগেছেন গা। ফিনিশিংটা দিবার চেষ্টা করেন। এখন বিষয়টা বোঝার চেষ্টা করেন। ভিআইপি জান্নাতের মধ্যে যেটা, এটা হলো জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ যে আমাদের শর্তটা দিয়া যে জান্নাতের নাম কইছে, এটা কি জান্নাত? ফেরদাউসের কথা বলছে। তাহলে আল্লাহ আমাদের নরমাল জান্নাতের কথা বলে নাই, বলছে তোমাদেরকে আমি ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 2টা শর্ত দিয়া সাধারণ কোন জান্নাতের সুসংবাদ আমি শোনাই নাই। আমি যে জান্নাতের সুসংবাদ শোনাইছি সেটা হলো, বান্দারে আমি যে জান্নাতের সুসংবাদ শোনাইছি সেটা হলো ফেরদাউস। দেখি জান্নাতুল ফিরদাউস, আমি তোমাদেরকে যে সুসংবাদ দিলাম সেটা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ।
তাহলে আমরা ঈমান আর আমল নেক আমল লইয়া কবরে গেলে রব্বে কারীম বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ নিজে হবেন মেহমান, আমাদেরকে বানাইবে। আল্লাহ নিজে হবে মেজবান, আমাদেরকে বানাইবে মেহমান। যেমন মনে করেন আমি আপনারা এখানে খানা খাইছি, তাহলে যারার বাড়িতে উঠছি এরা হইলো মেজবান আর আমি হইলাম মেহমান। জান্নাতে আমাদেরকে আল্লাহ খাওয়াইবো মেহমান বানাইয়া, আল্লাহ নিজে মেজবান হবে। সুবহানাল্লাহ। চারটিখানি কথা, বিশাল সুসংবাদ। এরপরে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা খিওয়ালা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন বান্দারে জান্নাতের ভিতরে যখন কোন মানুষ ঢুকে যাবে, ওই মানুষটার কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাবে না, আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না। সে বলবে আমি আর জান্নাত থেকে বাহির হব না, তার কোনো আফসোস থাকবে না, তার কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই থাকবে না। কেন? মানুষ কি চায়? মানুষ গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, অট্টালিকা চায়, মানুষ রাজত্ব চায়, ঠিক নেই? আল্লাহ কয় জান্নাতে ঢুকার পরে আমি আল্লাহ যে নিয়ামতটা দিব, এক নাম্বার নিয়ামত হলো আর কোনোদিন তুই মরবি না। মরণ নাই আর চিন্তা আছেন আপনারা? দুই নাম্বার হলো জান্নাতের ভিতরে দুনিয়াতে মানুষ চায় রাজত্ব, রাজত্ব মানুষ চায় চেয়ার। এই চেয়ারের কারণে যত মারামারি, যত কোনাকুনি, যত হামলা মামলা, ঠিক নেই? কিন্তু আল্লাহ বলেন বান্দারে মানুষ চেয়ারের জন্য, মানুষ ক্ষমতার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত হত্যা করে, ঠিক নেই? গতকালকে একটা নিউজ দেখলাম 6 ইঞ্চি জায়গার জন্য, 6 ইঞ্চি, 6 ইঞ্চি এইরকম, 6 ইঞ্চি জায়গার জন্য আপন ভাই, বড় ভাই